গুড ইভিনিং, কেমন আছো তোমরা? আশা করছি ভালো আছো, আমি অনেক ভালো আছি। কদিন ধরে সমান্তরে যা বৃষ্টি হচ্ছে, তো ভাবলাম কি একটু নতুনিত্ব রান্না করব আবার আজকেও। তো আজকেও বর্ধমানে প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে। তো এই ওয়েদারে না বিকাল দিকে না একটু মনে হয় যে একটু সুস্বাদু খাবার খেতে মন চায়। ও বেলা তো রান্নার বউ রান্না করে দিয়ে চলেই গেছে। তো ভাবলাম কি ওই রান্না আর এই বেলা আর খেতে ইচ্ছা করে না, তো নতুনিত্ব রান্না করি কীরকমভাবে। যখনই স্পেশাল রান্না আমি করি তখনই আমি আমার মানে আমি যাই রান্নাঘরে রাতের দিকে। দিনের দিকে যার তো টাইম পায় না, তখন তো রান্নার বউ চলেই আসে, রান্না করে দিয়ে চলে যায়। আজকে কি হচ্ছে, আজকে অনেক ঘর ঝুঁ পরিষ্কার করে ঝুল টুল ঝেড়ে একটু ক্লান্তি হয়ে গেছিলাম, ঘুমিয়েও গেছিলাম। তারপর ঘুম থেকে উঠে তো আমি ভাবলাম কি একটু রান্নাটা এবার করতে চাই। তো সেই রান্নাটা তোমার সাথে শেয়ার করব। আজকে যেহেতু শুক্রবার, আজকে নিরামিষ আইটেম হয়েছে ওবেলা, আর এটাও নিরামিষ আইটেম। তো এটা হচ্ছে দিয়ে তা আমি বাবাকে বলেছিলাম যে ওটা তো দেখতেই পাবে কি হবে। তো বাবাকে বলেছিলাম বাজার থেকে আসার সময় ছানা নিয়ে আসবে। তো পনির নিয়ে আসে। তো পনিরটা আমাদের একটা মিষ্টি দোকানে কীরকম পাওয়া যায়, পনিরটা মানে পনির পাওয়া যায় না, ছানাটা বেশ জাগ দিয়ে পিস পিস করে, এই বড় বড় করে পিস পিস করে কেটে ঘিয়ে ভেজে বিক্রি করে। বাড়িতে মানে ভাজার কোনো বাড়িতে এসে ভাজতে হয় না, এত সুন্দর খেতে লাগে। বাড়িতে এসে আলু দিয়ে যখন কষিয়ে মশলা দিয়ে, গরম মশলা ঘি দিয়ে কষিয়ে ওটা নামানোর আগে ফুটিয়ে দেয়, এত সুন্দর খেতে লাগে। বা স্পঞ্জের মতন একদম তুলে 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 লাগে, আর ঘিয়ে ভাজা তো ভীষণ একটা স্বাদ লাগে আলাদা। তো যাই হোক, হ্যাঁ, তো আমি বললাম কি আজকে ছানা নিয়ে আসবে। ছানাটা নিয়ে আসার পর আমি ফ্রিজে ওটা ওবেলাতেই রেখে দিয়েছি, ওটা নিজের হাতে রান্না করবো বলে। তো আমি যখন দক্ষিণেশ্বর থেকে বর্ধমানে আসি, তো একটা রেস্টুরেন্টে আমরা নেমে ওই রেস্টুরেন্টে এই রেসিপিটা মানে খেয়েছিলাম। এত ভালো লেগেছিল মানে কি বলবো। কিন্তু কাউকে তো জিজ্ঞাসা করতে পারবো না যেটা কীভাবে রান্না করা হয়। ওই একটা ক্যালকুলেশন করে মানে মাথার মধ্যে এনে ওটা করতে হবে। তো যাই হোক, আর যেহেতু এটা ঘরোয়া, আমি আমার মতন করে করব ভালোবাসা দিয়ে, তো ওটা তো অবশ্যই ভালো হবে, তাই না? আমি আমার মতন করে করব। এটা যদি ঘরোয়াভাবে করো আরও ভালো লাগবে, যেহেতু ভালোবাসা থাকবে সঙ্গে। তো চলো, তোমার সাথে সেটা শেয়ার করব। ভালো লাগে একটা লাইক করে দিও, আর খুব বেশি ভালো লাগে তো একটা কমেন্ট করে দিও, আর খুব বেশি ভালো লাগলে একটু শেয়ার করে দিও তোমাদের মা বোনদের কাছে। তো চলো, সঙ্গে থাকো, দেখতে থাকো, আর বেশি দেরি করবো না। চলো, গুড ইভিনিং, কেমন আছো তোমরা? আশা করছি ভালো আছো, আমি অনেক ভালো আছি। কদিন ধরে সমান্তরে যা বৃষ্টি হচ্ছে, তো ভাবলাম কি একটু নতুনিত্ব রান্না করব আবার আজকেও। তো আজকেও বর্ধমানে প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে। তো এই ওয়েদারে না বিকাল দিকে না একটু মনে হয় যে একটু সুস্বাদু খাবার খেতে মন চায়। ও বেলা তো রান্নার বউ রান্না করে দিয়ে চলেই গেছে। তো ভাবলাম কি ওই রান্না আর এই বেলা আর খেতে ইচ্ছা করে না, তো নতুনিত্ব রান্না করি কীরকমভাবে। যখনই স্পেশাল রান্না আমি করি তখনই আমি আমি যাই রান্নাঘরে রাতের দিকে। দিনের দিকে যার তো টাইম পায় না, তখন তো রান্নার বউ চলেই আসে, রান্না করে দিয়ে চলে যায়। আজকে কি হচ্ছে, আজকে অনেক ঘর ঝুঁ পরিষ্কার করে ঝুল টুল ঝেড়ে একটু ক্লান্তি হয়ে গেছিলাম, ঘুমিয়েও গেছিলাম। তারপর ঘুম থেকে উঠে তো আমি ভাবলাম কি একটু রান্নাটা এবার করতে চাই। তো সেই রান্নাটা তোমার সাথে শেয়ার করব। আজকে যেহেতু শুক্রবার, আজকে নিরামিষ আইটেম হয়েছে ওবেলা, আর এটাও নিরামিষ আইটেম। তো এটা হচ্ছে দিয়ে তা আমি বাবাকে বলেছিলাম যে ওটা তো দেখতেই পাবে কি হবে। তো বাবাকে বলেছিলাম বাজার থেকে আসার সময় ছানা নিয়ে আসবে। তো পনির নিয়ে আসে। তো পনিরটা আমাদের একটা মিষ্টি দোকানে কীরকম পাওয়া যায়, পনিরটা মানে পনির পাওয়া যায় না, ছানাটা বেশ জাগ দিয়ে পিস পিস করে, এই বড় বড় করে পিস পিস করে কেটে ঘিয়ে ভেজে বিক্রি করে। বাড়িতে মানে ভাজার কোনো বাড়িতে এসে ভাজতে হয় না, এত সুন্দর খেতে লাগে। বাড়িতে এসে আলু দিয়ে যখন কষিয়ে মশলা দিয়ে, গরম মশলা ঘি দিয়ে কষিয়ে ওটা নামানোর আগে ফুটিয়ে দেয়, এত সুন্দর খেতে লাগে। বা স্পঞ্জের মতন একদম তুলে 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 লাগে, আর ঘিয়ে ভাজা তো ভীষণ একটা স্বাদ লাগে আলাদা। তো যাই হোক, হ্যাঁ, তো আমি বললাম কি আজকে ছানা নিয়ে আসবে। ছানাটা নিয়ে আসার পর আমি ফ্রিজে ওটা ওবেলাতেই রেখে দিয়েছি, ওটা নিজের হাতে রান্না করবো বলে। তো আমি যখন দক্ষিণেশ্বর থেকে বর্ধমানে আসি, তো একটা রেস্টুরেন্টে আমরা নেমে ওই রেস্টুরেন্টে এই রেসিপিটা মানে খেয়েছিলাম। এত ভালো লেগেছিল মানে কি বলবো। কিন্তু কাউকে তো জিজ্ঞাসা করতে পারবো না যেটা কীভাবে রান্না করা হয়। ওই একটা ক্যালকুলেশন করে মানে মাথার মধ্যে এনে
ওটা করতে হবে। তো যাই হোক, আর যেহেতু এটা ঘরোয়া, আমি আমার মতন করে করব ভালোবাসা দিয়ে, তো ওটা তো অবশ্যই ভালো হবে, তাই না? আমি আমার মতন করে করব। এটা যদি ঘরোয়াভাবে করো আরও ভালো লাগবে, যেহেতু ভালোবাসা থাকবে সঙ্গে। তো চলো, তোমাদের সাথে সেটা শেয়ার করব। ভালো লাগে একটা লাইক করে দিও, আর খুব বেশি ভালো লাগে তো একটা কমেন্ট করে দিও, আর খুব বেশি ভালো লাগলে একটু শেয়ার করে দিও তোমাদের মা বোনদের কাছে। তো চলো, সঙ্গে থাকো, দেখতে থাকো, আর বেশি দেরি করবো না, চলো। তো আমি এখানে একটু দুধ জাল দিয়েছি, 500 দুধ জাল দেওয়া হচ্ছে। তো দুধটা পুরো বরফ হয়ে গেছে, তো জাল দিই আমি। ওইদিকে আলু সাইজের আলুগুলো আমি নেব, বড় বড় আলু আছে, কিন্তু আমি ঠিক এরকম সাইজের আলুগুলো ভালো করে ছুলে নিই, তারপর দেখাচ্ছি। আলুগুলোকে এরকমভাবে এরকম করে ভেতরে আলুটাকে আমি নিয়ে নেব। ঠিক এরকম টাইপের হচ্ছে, দেখতে পাচ্ছ? যাতে আমার পনিরের পুরটা ভালো করে এই ভেতরে যেন দিতে পারি। তো আমি সব কটা এইভাবে করে নেবো, করে নিয়ে আমি এগুলো এই গামলার মধ্যে ভালো করে সিদ্ধ দিয়ে নেবো, একটু সেদ্ধ করে যাতে একটু নরম নরম হবে। এরকম দেখতে পাচ্ছি, এরকম হবে, যাতে ভেতরে পুরটা যেন দিতে পারি। তো আমি এই গামলার মধ্যে সব কটা করে নিই, তারপর সিদ্ধ করব, সিদ্ধ করে যাতে নরম হয়ে যায়। এক এক করে প্রত্যেকটা আলুগুলো করে নেবো। আলুগুলো দেখতে পাচ্ছ, এই ঠিক এরকম এরকম মাঝের অংশটা আমি একদম নিয়ে নিয়েছি, আর মুখটা একটু কেটে নিয়ে করেছি। আর এই যে এরকম থাকলে সুবিধা হবে, এই জিনিসটা থাকলে ভেতরে এরকম করে কুড়াতে 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 সুবিধা হবে। তো এটা খুব সুন্দরভাবে হয়েছে, যাতে ফেটে না যায় এমনভাবে নিতে হবে। তো আমি প্রত্যেকটা আলু করে নেবো এইভাবে। এই যে আলু এখন সিদ্ধ বসাবো, আর এই যে ভেতর থেকে এগুলো বেরিয়েছে, এগুলো কালকে কালো জিরা আর কাঁচা লঙ্কা দিয়ে খাওয়া হবে, ভীষণ সুন্দর লাগবে ভেতরে আর কি, মানে কুড়া আলুগুলো। তো এগুলো সিদ্ধ হোক। তো এই যে ছানাটা আমি ভালো করে একটু চিনি দিয়ে মাখবো, একটু হালকা জাস্ট লবণ দেবো। একটু জাস্ট লঙ্কার গুঁড়ি দিই, যাতে চিনিটা যেন দানা দানা না থাকে, এমনভাবে মাখতে হবে, বেশ নরম করে। তো আমি একবার উল্টে পাল্টে দিই। তো একটু আদা আর একটু লবঙ্গ, একটু এলাচ আমি শিলে বাটবো, তারপরে শিলে বেটে নিয়ে আসি। ততক্ষণ আলু সেদ্ধ হয়ে গেছে, আর আলুটাকে ঠান্ডা করতে দিয়েছি, আর আমি এখন আদাটা বেটে নিয়ে আসি। হাই হাই আদা। তো আলুগুলোর মধ্যে আমি ছানাগুলো ঠিক এইভাবে দিয়ে দেবো। ঠিক এইভাবে
যাতে বেরিয়েও না যায়। আবার তো এই যে এইভাবে করেছি, এইভাবে পুর দিয়ে দিয়ে যাতে না বেরোয়। এক হাতে ক্যামেরা করছি আর এক হাতে করছি, বেশ ভালোই লাগছে। এবার রান্নাটা ভালোভাবে করলে হয়। প্রত্যেকটা আলুর মধ্যে আমি পুর দিয়ে নিয়েছি। আর এই রান্নাটা খুব মিষ্টি মিষ্টি হবে। আর আমি ছানাটা বেশ ভালো, অনেকটা চিনি দিয়েও আমি মেখেছি ছানাটা, যাতে ছানাটা খেতে যেন মিষ্টি মিষ্টি হয়। কড়াই বসিয়ে নিয়েছি, এবার সাদা তেল দিয়ে রান্না করবো। আজ সর্ষে তেল দিয়ে রান্না করবো না, আজ সাদা তেল দিয়ে রান্না করবো। একটু তেলটা বেশি লাগবে। তো একটু জিরে ফোড়ন দিয়ে দিলাম। আর প্রত্যেকটা মশলা আমি এক এক করে দিয়ে দেবো। এবার আঁচটা একটু কমিয়ে রাখি।
রান্নাটা কমপ্লিট হয়েছে, আমি একটু চেখে দেখলাম, খুব সুন্দর একটা খেতে হয়েছে। গরম ভাতেতে ভীষণ ভালো লাগবে, রুটি পরোটা নান যাই বলো না কেন রাতের ডিনারের জন্য একদম মানে ফাটাফাটি। আমি গ্যাস অফ করে দিলাম, একটু চেখে দেখি কেমন হয়েছে। তো এই রান্নাটা কি নাম দিই আমি নিজেও জানি না, যাই হোক একটা বানিয়ে নিলাম একটা। তোমরা এরকম বানিয়ে খেও, এরকম মানে বৃষ্টি পড়ছে অঝরে, আর এরকম গরম গরম নান পরোটা লুচি যাই হোক না কেন। তো আসছে আবার নতুন ব্লগের সাথে। ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। টাটা, লাভ ইউ অল, গুড নাইট, টেক কেয়ার। রাতের খাবারের টাইম হয়ে গেছে, সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর লাভ ইউ অল, টাটা, গুড নাইট।